গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমার ঘরের জানালার দিকে দেখা যাচ্ছে একটা জবা ফুলের গাছ। এই জবা ফুলটা এত গাছটায় ফুল ধরে, এখন মাইমা অনেকটাই তুলেছে। আর সকালবেলায় বাসি কাজ আজ আমি কমপ্লিট করেই ভিডিওটা শুরু করলাম। অনেক দিন হলো আমি ভিডিও করিনি। আর এই লাল ডাঁটাটা মাইমা ছাদে মাইমা ছাদে একটা বাগান আছে, ওখান থেকে মাইমা আমাকে আজকে এটা দিল। আমি খাই কিনা জানতাম না, যে আমি বললাম হ্যাঁ আমি খাই। এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আজ বৃহস্পতিবার। আর আমি ঘর দুয়ারও সব পরিষ্কার করেই শুরু করলাম। আমি জানি অনেকটাই, এখন যদি প্রথম থেকে শুরু করি বাসি কাজগুলো হবেও না। এখন প্রায় বাজে 9টা। এবারে স্নান করে রান্না। অনেক দিন হলো ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ের প্রজেক্ট চলছিল। প্রজেক্ট চলাকালীন ভিডিও করা যায় না, কারণ অনেক লেখালেখির ব্যাপারও থাকে ওর, আর ওর পাশে না বসলে ও করতেও পারে না। তাও কালকের থেকে ওদের রিটেন শুরু হয়েছে, মোটামুটি CC1 শুরু হয়ে গেছে ওদের, আর ওর মোটামুটি লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, কাজগুলো সেরে ভিডিওটা শুরু করি। অনেক দিন হলো আমি করতে পারিনি, কারণ CC1-এর পড়া কমপ্লিট না করালেও একটা অসুবিধা। আর তারপরেই হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসে হাফ ইয়ারলি শুরু হয়ে গেলে, তা সেই জন্য কিছুটা প্রিপারেশান ওকে আগের থেকে করিয়ে দিতে হয়। না হলে এই CC1-এর পর হাফ ইয়ারলির প্রিপারেশান করাতে আবার হাফ ইয়ারলি প্রজেক্ট দেবে, ওর অনেকটাই অসুবিধা হয়ে যায়। তাই কিছুদিন বন্ধ রেখে আমি ভিডিওটা আবার শুরু করলাম। ওখানে জানলার পাশে আমার একটা তুলসী গাছ আছে, এটা মাইমারা লাগিয়েছে। ওখানেও একটা জবা ফুলের গাছ আছে। আবার এখানে এই পাশে সাদা ফুলের একটা গাছ, কিন্তু সকালবেলা অসংখ্য সাদা ফুল ফুটেছিল, কিন্তু ছেলেমেয়েকে, যেহেতু ছেলেমেয়ের পরীক্ষা চলছে, সেই হিসাবে আমি আর শ্যুট করতে পারলাম না। আর সকালবেলাটা অনেকটা আমার চাপের মধ্যেই কাটে, কারণ ছোট বাচ্চা, ওকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠাতে হয়। সকালে যদিও ও খেতে যায় না, কিন্তু তবুও কী বলে কিছু হোক, ওকে খাইয়ে আমাকে পাঠাতে হয়। কালকে একটু বাজারে দোকানে গিয়েছিলাম, ওই চানাচুর প্যাকেটটা নিলাম, আর এখানে ক্রিম কেকার, আর এই ব্রিটানিয়াটাও ঢাললাম। এগুলো কালকে রিফিল করেছি, এটা এখনও করা হয়নি। এবার ভাবছি চানাচুর প্যাকেটটা আজকে করব। আর এখানে কিছু বাসন আছে, অনেক দিন ধরেই ভাবছি যে ইন্ডাকশানটা প্যাক করব, কিন্তু এর এত অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টের কাজ ছিল, যার জন্যে ইন্ডাকশানটা আমি এইভাবেই একটা ব্যাগের মধ্যেই রেখেছি। আর তক্তার নিচে অনেক ইন্ডাকশানের বাসনও রয়ে গেছে। যাই হোক, এখানে কাপড়গুলো আছে। এখানে কাপড় চোপড়গুলো আমি যখন ভিজে থাকে তখন এই উপরটায় আমি এরকম করে মেলে দিই, সারা রাত এটা শুকিয়ে যায়। তাহলে আমার, আর এখন বারে বারে বৃষ্টিও হচ্ছে যখন তখন, যার কারণে অনেকটাই প্রবলেম হচ্ছে। রাত্রেবেলায় পালঙ্কর উপরে দিয়ে দিলে আর অসুবিধা হয় না। আর এদের ইউনিফর্মটাও এরকম প্রত্যেক দিন জল কাজ করা হয়, কিন্তু এখন যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর করতে পারছি না। কারণ করলেই এখনই শুকোবে না, তখন মেয়ে আবার রাগ করবে। সকালবেলায় মোটামুটি আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে কালকের কাঁচা কাপড়গুলো আছে, এগুলো পালঙ্কের উপরে আমি শুকতে দিয়েছিলাম। এগুলো মোটামুটি আমার হয়ে গেছে, পরে বাগিয়ে নেব। এখনও চা জল কিছুই খাইনি, 9টা বেজে গেছে যদিও, আর স্নানও হয়নি। তাহলে আবার দেখা হবে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে আমার স্নান কাচা হয়ে গেছে, আর এই ঘরটায় খুব সুন্দরভাবে রোদের ফোকাসটা ঢুকছে, পুরো ঘরটা উজালা হয়ে গেছে, কিন্তু রান্না হাফ হয়ে আছে। এই ঘরটাতে আমাকে লাইট জ্বালাতে হয়, এখানে একদম রোদ ঢুকতে চায় না। এদিকে রান্নাঘরের অবস্থা, ওদিকে ভাতটা ঢেকে দিয়েছি, দুধটা হাঁড়িতে ফুটছে, ডাল ভাত আলু সেদ্ধ হয়েছে, আর কুকারে আজকে লাল ডাঁটা পোস্ত দিয়ে করব, আর বিলাতির চোখা। এই আমার চা, জল, আর এটা আমার ব্রেকফাস্ট আজকে। লঙ্কা মুড়ি আলু সেদ্ধ আর 2টো বিস্কুট নিয়েছি, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আর এখানে ফ্রিজে আমার এখন কিচ্ছু নেই, শুধু টমেটো আছে, কাঁচা লঙ্কাগুলো পচে যাচ্ছে মনে হচ্ছে। ফ্রিজটায় কিচ্ছু নেই, একটা কেক আছে, কোনো সসগুলো, ফ্রিজটা খালি আছে, এবং ফ্রিজটা ভরতে হবে। সবজি না আনলে ফ্রিজ এইরকমই থাকে।
ব্রেকফাস্ট করার এখন আমি সময় পেলাম। ব্রেকফাস্টটা আমার এতটাই লেটে হয়ে যায়, এখন বাজে প্রায় 11:30। স্নান টান করে তারপর এখানে দুধটা মোটামুটি হয়ে এসছে, দুধটা এখানে ফুটুক। আর ওদিকে আমার হাজব্যান্ড যখনই এখন যদি ফোন করে আর যদি দেখে আমি ব্রেকফাস্ট করতে, খুব রেগে যায়। দুপুর থেকে একদম আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ এত মেঘ চড়কাচ্ছিলো, তারপর বৃষ্টিও হচ্ছিলো প্রচুর। এই সন্ধ্যের দিকে একটু বৃষ্টিটা থেমেছে, তাও একটু বাজার যেয়ে আমি সেন্সোডাইন রেখে দিলাম, কারণ আমার দাঁত একটু ঠান্ডা, বৃষ্টি হলে দাঁত শিরশির করে। এই কলগেটটা লাগালে আমার অনেকটাই রিলিফ হয়। আর কিছু জিনিস কিনে নিলাম, তেল, বাচ্চাদের জন্য চকোপাই। এই চকোপাইটা ছেলের জন্য কিনেছি, মেয়েও খায়। আর তার সঙ্গে একটা সয়াবিনের তেল আর একটা দুধ দেবো। এখানেও তক্তার তলে এই বালতি আছে, বালতির মধ্যে আমি জিনিস রাখি। এই জাস্ট ঢোকালাম, এই চা পাতাটা নিলাম, আর এই তেল, সয়াবিনের কী তেল দিয়েছে জানি না, এই একটা তেল নিয়ে এলাম। আর নিয়ে এসছি আমি 1 লিটার দুধ গুঁড়ো। এই 3টে জিনিস, আর এই র্যাপিডিয়েটা আর এই চকোপাইটা। বৃষ্টি থামার সাথে সাথে এগুলো আনতে চলে গেছিলাম, না হলে আর পাওয়া যাবে না। আর মুসলি রাখাই আছে, এখন দুধ দিতে আসছে না, ওরা খেতেও পাচ্ছে না। আর এরকম তলেই আমাকে রাখতে হয়। কালকে মেয়ের এক্সাম আছে, কালকে ওর আছে হিন্দি ল্যাঙ্গুয়েজ আর আছে জিওগ্রাফি। এখন আমার রাতের খাবার হয়নি, অথচ 8টা বেজে গেছে, ঘড়িতে 8টা, পৌনে 8টা প্রায় হয়ে গেছে। এদিকে মেয়ে পড়ছে, কিন্তু ছেলে টিউশন গেছে, এখনও আসেনি। ছেলে মেয়ে দুজনে একসাথেই যায়, কিন্তু আজকে ছেলেকে ম্যাম ছাড়েনি এখনও, তাই একটু দুশ্চিন্তাতেও আছি। প্রায় 8টা বাজতে চললো, এখনও এলো না। আমাকে আবার যেতে হয়, ম্যাম বলেছে যে ওকে নিয়ে আসবে। এদিকে মেয়ে পড়ছে। এখনই যদি আরও বৃষ্টি শুরু হয় আর প্রচুর চরকানি হয়, তাহলে হয়তো আমার আর ভিডিও শ্যুট হবে না। এখানে ছেলে আমার টিউশন থেকে চলে এসছে, আর এদিকে ওর স্পেলিংয়ে খুব মিস্টেক হচ্ছে বলে ম্যাম বলছে যে ওকে আরেকবার করে লেখানো। এদিকে মেয়ে পড়ে পর আবার চুল ঝাড়ছে। আর আমি একটু কী বলে আলুর পরোটা করলাম রাত্রেবেলায়, তার সঙ্গে একটু আমি ভুলেই গেছিলাম যে আমি মুগ, অড়হর, সুজি দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এই সরু সরু আমি এখানে একটু পিঠাই করে দিলাম, খালি ছিল না। আর এটা খেতে খুব সুস্বাদু, এটা খুব সুস্বাদু খেতে। কোনটা এটা স্টপ? এটা এই কাজটা হলেই হয়ে যাবে। সর্ষের তেল দিয়ে এটা করলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আবার সব চারদিকটা পরিষ্কার করে, মানে আমি তক্তার উপরে এই জিনিসগুলো উঠিয়ে দিই। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে আস্তে আস্তে দেখছি মেয়ে পড়তে পড়তে চেয়ারের উপরেই ঘুমিয়ে পড়েছে। মেয়ে এতটাই বিভোর ঘুমিয়ে গেছে যে আরও একদম ঘুমিয়ে গেছে। এদিকে ছেলে বদমাইশি শুরু করেছে। হয়ে গেছে ওটা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে
চ্যানেলটিকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।